أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আপনি স্মরণ করুন যখন আমি হাওয়ারিনদের কাছে ওহী পাঠালাম যে তোমরা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। তখন তারা বলল যে আমরা ঈমান এনেছি, আর আপনি সাক্ষী থাকুন যে আমরা আত্মসমর্পণকারী। আপনি স্মরণ করুন যখন সঙ্গীরা বলল, হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, আপনার পালনকর্তা কি পারবে আমাদের উপরে আকাশ থেকে খাবারের দস্তরখান অবতরণ করতে? তিনি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তারা বলল, আমরা চাই আমরা সেই দস্তরখান থেকে খাবো এবং আমাদের অন্তর প্রশান্ত হবে এবং আমরা জানব যে আপনি আমাদের সাথে সত্য বলেছেন আর আমরা এর উপরে সাক্ষীগণের মধ্য থেকে অন্তর্ভুক্ত হব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের যে সঙ্গী, তাদের সাথে যা ঘটনা ঘটেছে সেই কথা আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কাছে ওহী পাঠাইলাম। আমরা গত সপ্তাহে বলেছিলাম ওহী হলো চার প্রকার। কিছু ওহী হলো প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা কোনো খবর পাঠায়, যেমন আম গাছের কাছে প্রাকৃতিকভাবে খবর পাঠানো আছে যে হে আম গাছ, তোমার এখান থেকে শুধু তুমি আমি দিবা, আমি ফলন করবা। এই জাম গাছ তুমি জামের ফলই তুমি উৎপাদন করবা। এই ধান গাছ তুমি শুধু ধানই উৎপাদন করবে। এবং আল্লাহ তাআলা যে প্রাকৃতিকভাবে যে আদেশগুলো তাদেরকে দিয়ে রাখেন, এই আদেশ লঙ্ঘন করার তাদের উপায় নেই। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি, আপনার পালনকর্তা মৌমাছির কাছে আদেশ দিছেন। কি আদেশ? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ে যাও, জঙ্গলে যাও, সেখান থেকে মধু আহরণ করো, আর সেই ফুল থেকে আহরণ করে তুমি তোমার চাকে রাখো, সেখান থেকে মধু পাবে। এটা আল্লাহ তাআলা যেই আদেশ প্রাকৃতিকভাবে দিয়েছেন, তাদের লঙ্ঘন করার কোনো উপায় নেই। আর একটা আদেশ হলো, সেটা হলো ওয়াহিউল ইলহাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কাউকে মানসিকভাবে জানানো। এবং এই ইলহামের যে ওহীটা আল্লাহর পক্ষ থেকে যেটা জানানো, এই জানানোটা আল্লাহ তাআলা সকল মুমিনগণকে, সকল আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আল্লাহ তাআলা এই ওহী পাঠান, এই খবর পাঠান। আর দ্বিতীয় নাম্বার হলো যেই ওহী আল্লাহ তাআলা নবীগণ ছাড়া অন্যদের কাছে পাঠান। যেমন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার কাছে ওহী পাঠাইছেন যে আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চা দিলেন, আর আমি ফু দিয়ে দিলাম, আল্লাহর পক্ষ
থেকে এই ফুয়ের দ্বারা আপনার পেটের মধ্যে বাচ্চা হবে। এমনিভাবে ওয়াহাইনা ইলা উম্মি মুসা নারতে, মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন যে আপনি এই বাচ্চাকে দুধ পান করান। তো এটা নবীগণ ছাড়া অন্যদের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা। আর একটা হলো ওয়াহিউর রিসালা, যেটা নবীগণের কাছে বার্তা আসে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, বা জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আল্লাহ তাআলা সরাসরি বিভিন্ন উপায়ে, হয়তোবা স্বপ্নের মাধ্যমে অথবা সরাসরি আল্লাহ তাআলা কখনো নবীর অন্তরের মধ্যে ঢেলে দেন। এর মাধ্যমে যে ওহীটা, যেই খবরটা পৌঁছানো হয়, এটার নাম হলো ওয়াহিউর রিসালা। এটা শুধু নবীদের জন্য। তো আমাদের এখানে কথা হলো যে ওয়াহিউল ইলহাম, যেটা মুমিনের জন্য যে আল্লাহর পক্ষ থেকে ওহীটা আসে, আল্লাহর পক্ষ থেকে যে সংবাদটা আসে। এখানে যেমন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আমি ওহী পাঠাইছি, সংবাদ পাঠাইছি কাদের কাছে? সঙ্গীদের কাছে, ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কাছে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা, তারা হলো ভালো মানুষ, তারা হলো ঈসা আলাইহিস সালামের সাথে থাকতে চায়, তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকাকে তারা সফলতা মনে করে, তাদের মনের প্রশান্তি মনে করে। তো যার কারণে এই ভালো মানুষদের কাছে আল্লাহ তাআলা ভালো বার্তা পাঠাইছেন। কি বার্তা? যে হে ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা, আন আমিনু বি ওয়া বিরাসূলি, তোমরা আমার উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপরে ঈমান আনো। এটা যেমন ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কাছে পাঠাইছেন, এমনিভাবে তাফসীরে নাবুসি লেখে হাওয়ারি শব্দের অর্থ হলো সাদা মন। যে কোনো যুগে, এমনকি এই যুগেও যারা সাদা মনের মানুষ হবে, যাদের অন্তরের মধ্যে কোনো ধরনের কুটিলতা থাকবে না, অর্থাৎ আল্লাহ তাআলা সকল মানুষকে দুনিয়াতে যে পাঠান, মুসলমান বানায় পাঠান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার পিতামাতা তার ইহুদি বানায়, অথবা তার পিতামাতা তারে খ্রিস্টান বানায়, অথবা তার পিতামাতা তারে অগ্নিপূজক বানায়, অথবা মুসলমান। তো সেই জন্য আল্লাহ তাআলা যেই সকল মানুষগুলোর অন্তরগুলো এই ইহুদি সঙ্গীদের দ্বারা, বাবা মাই হোক বা অন্য এদের দ্বারা প্রভাবিত না হবে, খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত না হবে, যারা অগ্নিপূজকদের দ্বারা প্রভাবিত না হবে, খারাপ মানুষের দ্বারা প্রভাবিত না হবে, সাদা মনের মানুষ যারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সবসময় ভালো সংবাদ পাঠান, ভালো বার্তা পাঠান। এই জন্য দেখবেন আপনারা মসজিদের মধ্যে যারা মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদ আপনি বাজারে গেলে দেখবেন যে অনেক মানুষ, বাবা হয়তো অনেক ভালো, তার চেহারা দেখতে অনেক ভালো, সেও হয়তো বা ভালো পড়াশোনা করছে, অনেক কিছু জানে, কিন্তু দেখবেন যে সে মসজিদে আসাকে পছন্দ করে, মসজিদে আসাকে বেকার মনে করে, যে মোল্লাদের জায়গা, মোল্লাদের ঘর, বেকার। আমার এখানে, আমি দোকানদারি করি, আমার লাভ, এখানে ব্যবসা আছে, আমি চাকরি করি, এখানে আমার লাভ আছে, আমি এখানে আড্ডা মারি, রাজনৈতিক লাভ আছে, আর মসজিদে যাওয়া হলো বেকার। অর্থাৎ এই যে যার মনের মধ্যে এই ধরনের ইসলামের প্রতি বিরূপ মনোভাব থাকবে, আল্লাহর প্রতি বিরূপ মনোভাব থাকবে, মুসলমান ইসলামের সাথে যারা সম্পর্কিত এদের প্রতি বিরূপ মনোভাব থাকবে, এদের মনের মধ্যে ভালো বার্তা আল্লাহ তাআলা পাঠাবেন না। যে আপনি মসজিদে, এই কথা তাদেরকে বলা হবে না। আল্লাহ তাআলা কাদেরকে বলবেন? যাদের মনগুলো ভালো, যাদের মনের মধ্যে আল্লাহর প্রতি কোনো বিদ্বেষ নেই, হয়তোবা তার মনটা এমন যে সে কিছুই বুঝে না। আপনি মসজিদে দেখবেন অনেক ছোট বাচ্চারাও কিছু মসজিদে আগ্রহ করে আসে, বাবাকে মসজিদে যাইতে দেখে, বাবা আমিও মসজিদে যাব। কারণ এই বাচ্চার মনের মধ্যে কোনো ধরনের কুটিলতা নেই, সে আল্লাহর ব্যাপারে কোনো বাজে ধারণা তার মধ্যে নেই, রাসূলের উপরে কোনো বাজে ধারণা তার মধ্যে নেই। সে যারা কোরআন হাদিস নিয়ে যারা চলাফেরা করে, ইসলাম প্রিয় মানুষ, ইসলামের ধারক বাহক, এদের প্রতি বিরূপ মনোভাব তার মধ্যে নেই। যার কারণে তার মনের মধ্যেই ভালো লাগে মসজিদে যাইতে, বাবা আমিও মসজিদে যাব, আমার বন্ধু যায় আমিও যাব।
অর্থাৎ আল্লাহ তাআলা এই যে বার্তা পাঠাবেন, এই বার্তাটা আল্লাহ তাআলা ওই সকল মানুষের কাছেই পাঠাবেন যাদের মধ্যে আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের উত্তরাধিকার বা ইসলাম প্রিয় মানুষের প্রতি বিরূপ মনোভাব থাকবে না। আর যাদের মধ্যে বিরূপ মনোভাব থাকবে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভালো বার্তা পৌঁছাবেন না। এর একটা প্রমাণ এই যে এইখানে ঈসা আলাইহিস সালাম তার জাতির সামনে শুধুমাত্র কি দাওয়াত দিয়েছেন, দাওয়াতের সাথে সাথে উনি যে নবী, মুজিজা আল্লাহর পক্ষ থেকে অনেকই মুজিজা নিয়ে আসছেন। কি মুজিজা? গত আয়াতের মধ্যে গেছে, মৃত মানুষকে জীবিত করে ফেলা, মানুষ এরকম অন্ধ মানুষ তাকে ভালো করে ফেলা, সেদি মানুষ তাকে সুস্থ করে ফেলা, একেবারে অলৌকিক, যে পৃথিবীর কোনো ডাক্তার মৃতকে জীবিত করতে পারে না, ঈসা আলাইহিস সালাম এগুলো করে দেখাইতেছে। এই যে অলৌকিক, এটা তো আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া তো সে পারার কথা না। এখন এত কিছু দেখার পরেও ঈসা আলাইহিস সালামকে কি সবাই মানছে? ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিরাট একটা গোষ্ঠী দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালামকে মানে নাই। ঈসা আলাইহিস সালামের এত মুজিজা দেখার পরেও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী স্বীকার করে নাই, বরং ঈসা আলাইহিস সালামের এমন বিরোধিতা করছে যে ঈসা আলাইহিস সালামকে মারতে আসছে, এবং তারা চিন্তা করে ঈসা আলাইহিস সালামকে মেরেই ফেলছে। অথচ আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে দিয়েছেন, কিন্তু তারা মনে করছে ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়াইছে। আর এই শুলি এখন পর্যন্ত যারা খ্রিস্টান তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, ঈসা আলাইহিস সালাম মারা গেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এত মুজিজা আনার পরেও বিরাট একটা সংখ্যক মানুষ তারা ঈসা আলাইহিস সালামকে মানতে পারেনি। কেন মানতে পারেনি? কারণ তাদের অন্তরের মধ্যে সাদা মন ছিল না। ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখাইতেছেন আর তার আগ থেকেই যে জাদুকর, কোরআন গত সপ্তাহে বলেছি, ফাকালাল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করছে তারা বলে এগুলা জাদু। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতেছেন, কিন্তু আগের থেকেই বিরূপ মনোভাব যে উনি জাদুকর। আপনি একটা ইসলামের কথা বলবেন, উনি মোল্লা, মানে মোল্লার কথা শোনা যাবে না, উনি সন্ত্রাসী, উনি জঙ্গি, উনি কাঠমোল্লা, উনি সাম্প্রদায়িক, মানে আগ থেকেই আপনি তার ব্যাপারে একটা বিরূপ মনোভাব, আগ থেকেই আপনি যে হুজুরদের কথা শুনে লাভ নেই, বেকার। তো যার কারণে এই আমাদের সমাজের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ, যখন আপনি তাকে বলবেন যে এই যে সমাজের মধ্যে ধর্ষণ, বেবিচার, যত ধরনের অপকর্ম, হত্যা, এগুলো যে হইতেছে, এই হওয়ার মূল কারণ হইল মাদক, এই হওয়ার মূল কারণ হইল মানুষের মোবাইলের খারাপ সিনেমা। এইটা যখনই বলবেন সবাই আপনার বিরুদ্ধে লেগে যাবে। সারা পৃথিবীতেই মানুষ মদ খায়, সবার হাতে হাতে মোবাইল আছে, হুজুররা কিচ্ছু পারে না, পারে শুধু মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকাইতে, আর কিছু পারে না। হুজুররা শুধু মানুষের পিছনে নিতে চায়। অর্ধেক জনগোষ্ঠী তারা বা পুরুষের সাথে একসাথে দেশকে উন্নত করতেছে, ওনারা কয় না পুরুষের সাথে যাইতে পারবে না, আলাদা থাকো, ঘরের মধ্যে থাকো। ওনারা পশ্চাৎপদী, ওনার প্রগতি বিরোধী, সাম্প্রদায়িক, অর্থাৎ মনের মধ্যে আগ থেকে বিরূপ মনোভাব। এই জন্য আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে কখন আল্লাহর পক্ষ থেকে ভালো বার্তা দিবে, যখন আপনার মনের মধ্যে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, আগ্রহ থাকবে, রসুলকে পাওয়ার আগ্রহ থাকবে। আপনার মধ্যে যখন আল্লাহকে পাওয়ার, রসুলকে পাওয়ার আগ্রহ থাকবে, তখন আপনার মধ্যে শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, আপনার মধ্যে ভালো ভালো জিনিস করার আগ্রহ তৈরি হবে। আপনি দেখবেন অনেক মানুষ, আমি দেখছি রিক্সাওয়ালা মানুষ, তার সাথে উঠছি রিক্সায়, এক জায়গায় নামিয়ে দিছে যে ভাই এই যে নেন আপনার ভাড়া, 100 টাকা ভাঙতি নেই।
তো ভাঙতি না, কী করবো, ঠিক আছে দেখি, আরও সব জায়গায় ঘুরে দেখি, কোনো জায়গায় ভাঙতি পাই না, আর কী করবো ভাই, কোনো জায়গায় ভাঙতি পাই না। এমন অনেক রিক্সাওয়ালা পাইছি যে হুজুর আপনার ভাড়া লাগবে না, আমি আপনারে হাদিয়া দিলাম। এরকম অনেক রিক্সাওয়ালা তার পেটই চলে এটা দিয়ে, সে হাদিয়া দিয়ে দেয়। অনেক আমি অটো গাড়িতে, ঢাকা শহরে দেখা যায় না, গ্রামগঞ্জে দেখবেন অনেক অটো গাড়িতে লেখা আছে যে মাদ্রাসার ছাত্রদের জন্য ফ্রি, লেখা আছে হাফেজ সাহেবদের জন্য ফ্রি, লেখা আছে যার কাছে ভাড়া নেই তার জন্য ফ্রি। অথচ গরিব মানুষ একেবারে নিজে আনে দিন খায়, উনি কেমনে এরকম দান করার আগ্রহ ওনার মধ্যে আসে? অথচ আপনি কোটি টাকা নিয়ে ঘুরেন, পকেটের মধ্যে লাখ টাকা নিয়ে ঘুরেন, আপনারা যদি বলা হয় যে মসজিদে টাকা দেন, হুজুররা সারাদিন শুধু মসজিদে টাকা চাইতে থাকে, মাদ্রাসায় টাকা দেন, হুজুরদের আর কোনো কাজ নেই, ভিক্ষা ছাড়া। তো এই যে মানুষটার মধ্যে ভালো কাজের যে আগ্রহ, এই আগ্রহ কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আপনি দেখবেন রাস্তার মধ্যে একটা মহিলা অ্যাক্সিডেন্ট করছে বা রিক্সা থেকে পড়ে গেছে, সবাই হেঁটে যাবে, কেউ ধরবে না। একটা বৃদ্ধ মানুষ পড়ে গেছে, রিক্সা থেকে পড়ে গেছে, উঠতে পারতেছে না, কেউ ধরবে না। কিন্তু একজন একেবারে অন্ধ, একেবারে অসুস্থ মানুষ, সে এসে তারে দাঁড় করাইতেছে। অথচ অনেক সুঠাম দেহের অধিকারী, তারা সবাই চলে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে বড় অনেক গাড়ি চলে যাচ্ছে, তারে কেউ দেখার কেউ নেই। এই যে 2-1 দিন আগে, কালকেই না পরশুদিন আসতেছি, মিরপুর থেকে ইসে উঠছি, কী বলে লেগুনায় উঠছি, উত্তরার দিক থেকে মেট্রোতে লেগুনায় উঠছি। তো লেগুনায় আসার পথে ওই লেগুনা পাশের একটা রিক্সাওয়ালারে এমনভাবে ধাক্কা দিছে, রিক্সাটা করে উল্টায় গেছে। আর ওই রিক্সা উল্টায় গেছে দেখা ওই লেগুনাওয়ালা স্পিডে টান দিছে। এখন আমরা যদি একটু কথা বলি, কেউ কোনো কথা বলে না। তো দেখলাম সবাই চুপ, কিন্তু একজন মানুষ, একেবারে লুঙ্গি পরা গরিব মানুষ, সে খুব ক্ষেপে গেছে যে ভাই, তুমি একজনকে যে এভাবে রাস্তার উপরে ফেলে দিয়ে আসলা, তুমি কি মনে করো বাইসা যেতে পারবা? এরকম পরিণতি আল্লাহ তাআলা তোমারও করবে। অথচ কেউ কোনো কথা বলে না, সবাই শার্ট প্যান্ট পরা, কোট টাই পরা, কেউ একটু বলে না যে ভাই তুমি একটা অপরাধ করে আসছো, তুমি কমপক্ষে তারে সরি বলে আসো বা দুঃখিত বলে আসো, বা তার দেখো কি অবস্থা। অথচ এমন একজন মানুষ যাকে কেউ মূল্য দেয় না, সে এমন একটা ভালো কাজ করতেছে। এই ভালো কাজ কি সে নিজে করছে? আল্লাহ তাআলা তাকে করার জন্য আগ্রহ তৈরি করে দিয়েছে। এই জন্য ভালো কাজের আগ্রহ ওয়াহিউল ইলহাম বলে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। প্রতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মা মিন ইনসানিন, প্রতিটা মানুষের 2টা সঙ্গী আছে। একটা সঙ্গী হলো শয়তান, আর একটা সঙ্গী হলো ফেরেশতা। প্রতিটা মানুষের সাথে শয়তান সবসময় খারাপ কাজের কথা বলে, আর ফেরেশতা সবসময় ভালো কাজের কথা বলে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যার বার্তা আসে, যার ওহী আসে, সে হলো মুমিন। শয়তান তাকে বলে যে তুমি খারাপ কাজ করো, কিন্তু শয়তান তার কাছে পরাজিত হয়। ফেরেশতা সবসময় তার কাছে বিজয়ী হয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে তার সঙ্গী লাগিয়ে দেয়, এবং ফেরেশতার কথা শোনার জন্য আল্লাহ তাআলা তাকে লাগিয়ে দেয়। ওয়াইদা ওয়াহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বিহি ওয়া বিরাসূলি, আমি যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কাছে খবর পাঠাইলাম, সংবাদ দিলাম, বার্তা দিলাম যে তোমরা আমাকে, আমার উপর ঈমান আনো, আমার রসুলকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমার রসুলকে বিশ্বাস করো। ক্বালু, এই হাওয়ারিয়িনরা, ঈসা আলাইহিস সালামের যে সঙ্গীরা, তারা বলল আমান্না, আমরা ঈমান আনছি, আমরা বিশ্বাস করছি। ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকেন, বিআন্নানা মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাফসীরগুলোর মধ্যে আসে যে আল্লাহ তাআলা এটা বুঝান, এটা কি বলছে? আমান্না ও মুসলিমুন, আমরা মুমিন মুসলমান। অর্থাৎ আমান্না মানে বিশ্বাস করছি। শুধু বিশ্বাসের কোনো মূল্য আল্লাহর কাছে নাই যদি এই বিশ্বাসের সাথে আনুগত্য না থাকে। বিশ্বাস মানে হলো আনুগত্য। আপনি বলবেন আমি মুসলমান, কিন্তু নামাজ পড়েন না। আপনি বলবেন আমি মুমিন, কিন্তু যাকাত দেন না। আপনি বলবেন আমি মুমিন, কিন্তু আপনি মানুষের ক্ষতি করেন। আপনি বলবেন আমি মুসলমান, কিন্তু আপনি দর্শন করেন। আপনি বলবেন আমি
আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু আপনি ঘুষ খান, সুদ খান, এটা হবে? হবে না। বরং যখনই মুমিন হবেন তখনই আপনাকে আনুগত্য দেখাইতে হবে। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আনুগত্য করতেছি। আপনি নামাজ পড়তে বলছেন, পড়তেছি। আপনি যাকাত দিতে বলতেছেন, দিতেছি। আপনি মহিলাদের থেকে দূরে থাকতে বলছেন, থাকতেছি। আপনি সুদ ঘুষ থেকে দূরে থাকতে বলছেন, থাকতেছি। আপনি মানুষের উপকার করতে বলছেন, করতেছি। আপনি কোরবানি করতে বলছেন, করতেছি। মানুষের নিন্দা, পিছনে তাদের শত্রুতা করা থেকে আপনি নিষেধ করছেন, করতেছি, মানতেছি। ঈমান আনছি আর আপনারা মানতেছি। এই জন্য মানা ছাড়া কখনো মুমিন হবে না। মুমিন হইতে হলে মুসলমান, আত্মসমর্পণ, আনুগত্য প্রদর্শন করতে হবে। আনুগত্য নাই, সে মুসলমান। এই জন্য হাদিসের মধ্যে আছে ফারকুন বাইনাল মুমিনি ওয়াল কাফিরি as-সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে যেন কাফের হয়ে গেল। এই জন্য আপনি মুমিন, তার অর্থ হলো আপনাকে আনুগত্য করতে হবে। ইয ক্বালাল হাওয়ারিয়্যুন, আপনি সেই কথা মনে করেন যখন হাওয়ারিয়িন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, কি বলল? ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, হাল ইস্তাতিউ রাব্বুক, আপনার পালনকর্তা কি পারবে আমাদের উপরে আসমান থেকে খাবারের দস্তরখান পাঠাইতে, অবতরণ করতে? উনি বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ক্বালু নুরিদু, তারা বলল, ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল কি? নুরিদু আন নাকুলা মিনহা, আমরা এটা থেকে খাইতে চাই, এই দস্তরখান থেকে খাইতে চাই। কেন? তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তর যাতে প্রশান্ত হয়। ওয়ানা আলাম, আর জানতে পারি, কদ সাদাকতানা, আপনি আমাদের সাথে সত্য বলতেছেন। ওয়ানা কুনা আলাইহা মিনাশ শাহিদিন, শুধু আমরা জানতে পারি না, বরং আমরা সাক্ষীও থাকতে পারি যে আপনি রাসূল, আপনার পক্ষে দাওয়াতও দিতে পারি। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা যে আকাশ থেকে সরাসরি খাবার অবতরণ করছেন, সেই ঘটনা মায়দা, খাবারের দস্তরখান, এই মায়দা, আরবিতে বলে মায়দা, এর ঘটনা শুরু করছে। আর এই পুরো সূরার নামই কিন্তু সূরা মায়দা, দস্তরখানের সূরা। আর এই ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে যে সরাসরি আকাশ থেকে খাবার অবতরণ করাইছিলেন, এই ঘটনা কিন্তু ইনজিলের মধ্যে নাই। এখন যে ওল্ড টেস্টামেন্ট যেগুলো আছে কাফের খ্রিস্টানদের কাছে, তাদের যে বই আছে তার মধ্যে, তাদের বাইবেলের মধ্যেও এই ঘটনা নাই। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জানাইছেন যে ঈসা আলাইহিস সালাম এরকম একটা ঘটনা করছে। এখানে কি করছে? ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলতেছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আকাশ থেকে আমাদেরকে খাবার দেয়। আকাশ থেকে খাবার দেওয়ার দোয়া করতে বলছে। ঈসা আলাইহিস সালাম কি বলেন? যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। অর্থ কি? যে তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। তোমরা এই আল্লাহ আকাশ থেকে সরাসরি খাবার দেওয়ার এই দোয়া তোমরা করতে পারবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতের বহিঃপ্রকাশ, একটা মুআজিজা। এই দোয়া যদি আল্লাহর কাছে করো, এইটা যদি আল্লাহর কাছে চাও, আর আল্লাহ তাআলা যদি এইটা দেন, তাহলে আগের যুগে সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সামুদের জাতির কাছে সালেহ আলাইহিস সালাম আসছিলেন। সামুদের জাতি এই সালেহ আলাইহিস সালামকে বলছিল যে আপনি যে সত্য নবী, আপনি আকাশ থেকে আল্লাহর কাছ থেকে একটা উট আইনা দেখান। তো বলছেন যে আমি আল্লাহর কাছ থেকে যদি উট আনি, সেই উটের কিন্তু তোমাদের সম্মান করা লাগবে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না। যদি করো তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মুআজিজা হিসেবে আসবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে সেই উট আসে, আর সেই উট যখন পানি খেত সমস্ত পানি শেষ করে ফেলত, মানুষ পানি আর পাইত না। তখন সবাই এতদিন যে আল্লাহর পক্ষ থেকে আসছে সম্মান করে, এখন এই উটরে তারা সবাই হিংসা করা শুরু করছে যে এ তো আমাদের ঝামেলা নিয়ে আসছে, তারপর সালেহ আলাইহিস সালাম বলেন ঠিক আছে, এটা আল্লাহর
পক্ষ থেকে যেহেতু আমাদের সম্মান করতে হবে, তোমাদের সমস্যা হিসেবে বুঝছি, তাহলে তোমরা একদিন পানি খাও আর এই উট একদিন পানি খাবে, ভাগ করে দিচ্ছে। তারপরে তারা কিছুদিন চলছে, কিন্তু যেদিন তারা পানি পায় না সেই দিন তারাও বিরক্ত, যে এই উটের জন্যই তো আমাদের ঝামেলা, আমাদের পানির দরকার, পানি পাইতেছে না, রান্না করব করব, কিচ্ছু পাইতেছে না, এই ঝামেলা। পরে তারা সবাই মিলে একটা সময় এই উটকে জবাই করে ফেলছে। আর এই উটকে যেহেতু জবাই করছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, আল্লাহ তাআলা তাদের উপর আযাব পাঠাইছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেন যে তোমরা আল্লাহর কাছে যদি চাও আল্লাহ হয়তো দিবেন, কিন্তু তার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি করো তাহলে কিন্তু আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও কুরাইশের কাফেররা দোয়া করতে আসছিল যে ইজআল লানা আস-সাফা যাহাবা, আপনি তো নবী, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমরা এরকম গরিব মানুষ খাওয়া দাওয়া পাই না, আল্লাহ যাতে সফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেয়, আমরা ধনী হয়ে যাব, আমাদের যাতে আর কোনো দুঃখ না থাকে, অসচ্ছলতা না থাকে, দারিদ্রতা না থাকে, আপনি দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিবেন, কিন্তু তোমরা যদি এর মধ্যে কোনো ধরনের ত্রুটি করো তাহলে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যে না আপনি আল্লাহর কাছে দোয়া করেন, স্বর্ণ বানাইতে বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হে রাসূল ইন কুনতা তুরিদু আন ইয়াজআলা লানা আস-সাফা যাহাবা, আপনি যদি চান এই সফাকে স্বর্ণ দ্বারা রূপান্তর করে দেওয়া হবে, সমস্যা নাই, আল্লাহ তাআলা করে দিবেন। কিন্তু তারা যদি কোনো ধরনের তারপরেও যদি আপনার উপর ঈমান না আনে তাহলে কিন্তু তাদেরকে ধ্বংস করে দেবে। আপনি কি এইটা চান, নাকি আপনি চান যে এইটাকে স্বর্ণের পাহাড় না বানানো হোক, আর আপনি একদিন খাবেন আর একদিন না খেয়ে থাকবেন, আর একদিন ক্ষুধার্ত থাকবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে দয়াবান হয়ে, যে তার উম্মত এইটা দেখার পর, এই মুআজিজা দেখার পরেও যদি অস্বীকার করে ধ্বংস করে দেবেন, দয়াবান হয়ে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ, আমি এই সফা পাহাড়কে স্বর্ণ বানানোটা আমি চাই না, আমি চাই আমি একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো। তো এটাই ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালাত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, যদি আপনি বিশ্বাসী, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর কাছে তুমি রিজিকের বরকত চাও, তুমি যা আল্লাহ তাআলা কোনো মানুষকে না খায় রাখে না, মা মিন দাব্বাতিন আলাল্লাহি ইল্লা রিজকুহা, দুনিয়ার মধ্যে যত ধরনের প্রাণী আছে সবার খাবারের দায়িত্ব আল্লাহর কাছে, কাউকে না খাওয়ায় মারে না। যে শুনছেন যে সে না খেয়ে মারা গেছে, কাউকে না খাওয়া মারবে না, আল্লাহ তাআলা তোমাকে খাবারের ব্যবস্থা করবে। অতএব তুমি এরকম সরাসরি আকাশ থেকে খাবারের এই দোয়া কইরো না, যদি এর মধ্যে কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। বরং আল্লাহ তাআলা যা খাওয়ান এর উপরে খুশি থাকো আর আল্লাহর কাছে বরকতের দোয়া করো। তারপরে আয়াতে আরো এখানে একটু বড় কথা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আরো কোনো প্রশ্ন আছে? জবাই তো মেরে ফেলা, জবাই করেই মারছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।